হিমাচল প্রদেশে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গের নাম কাসোল। পাহাড়, নদী, নির্জনতার এক মায়াবী মিশ্রণ হলো কাসোল। এটি পার্বতী নদীর তীরে অবস্থিত। এর সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্যই বিখ্যাত। সিমলা থেকে কাসোলের ডিস্টেন্স 230 থেকে 250 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 7 থেকে 9 ঘন্টা। আপনারা সিমলা, নারকন্ডা, রামপুর, ভুন্তার হয়ে কাসোল আসতে পারেন। এই রোডের সিনিক বিউটিটা সবচেয়ে সুন্দর। কাসোলকে আবার অনেকে মিনি ইসরায়েলও বলে থাকেন। তার কারণ কাসোলের ক্যাফে কালচারের জন্য। পার্বতী নদীর তীরে আপনারা অনেক ক্যাফেও পেয়ে যাবেন। গুড মর্নিং সবাইকে। হিমাচল পর্বে আজকে আমাদের ডে 3। আমরা আজকে সিমলাকে বিদায় জানিয়ে রওনা দেবো কাসোলের পথে। কাসোলের সৌন্দর্য দেখতে দেখতেই যাব। সিমলা থেকে কাসোল যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে। আমরা পৌঁছাবো রাতে মোটামুটি 7:30 নাগাদ। আমরা কাসোলের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটার নাম হোটেল ট্রাঙ্কুইস। হোটেলটা একদম পার্বতী নদীর তীরেই অবস্থিত। এখন আমরা ঝটফট একটু মার্কেটিং করে নেবো। প্রচুর ব্যাগস, এখানকার জিনিস, সোয়েটার পাওয়া যাচ্ছে। তো খুব ভালো লাগছে। মার্কেটিংটা করে নিয়ে আমরা আজকে রাতের ডিনার করে নেবো। ডিনারে কিছু আমরা তুর্কিশ ডিশ অর্ডার করেছি। দেখা যাক কেমন লাগে। এখানে যখন এসেছি ক্যাফে কালচারের নতুন কিছু তো অর্ডার করতেই হবে, চেখে তো দেখতেই হবে। এর জন্যই তো আসা, এর জন্যই তো ঘুরে বেড়ানো। সকালবেলার সৌন্দর্যটা আলাদা, ওটা আবার সকালে দেখাবো। আপাতত রাতের সৌন্দর্যটাই উপভোগ করি। গুড মর্নিং সবাইকে। কালকে যেমন রাতে প্রমিস করেছিলাম যে সকালটা আপনাদের দেখাবো, অপূর্ব লাগবে। ব্যালকনি খুলতেই পার্বতী নদীর কুলুকুলু শব্দ ভেসে এলো। দূরে উঁচু পাহাড়, আর তার সাথে গাছ, সে তো আছেই। খুব সুন্দর এক সকালের সাক্ষী হয়ে রইলাম। তবে বেশিক্ষণ তো সময় থেমে থাকবে না। আমাদের আজকে কাশ্মীরকে বিদায় জানিয়ে মণিকরণের যাত্রা শুরু করতে হবে। তা চলুন, যেতে যেতে দেখাই আপনাদের সেই অপরূপ সৌন্দর্য। এবার আমরা চললাম মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণ পার্বতী নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট পবিত্র স্থান কুল্লু জেলার। কাসল থেকে দূরত্ব 4 কিলোমিটার। কথায় আছে গুরু নানক এখানে পদার্পণ করেছিলেন। এখানে জলের উষ্ণতা 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে ভিতরে স্নান করার জন্য আলাদা করে ছোট্ট জলাশয় করা আছে। আপনারা এখানে এলে লাঙ্গুরও খেতে পারেন। ভীষণ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মণিকরণ থেকে নাগর যাওয়ার পথে সিনিক বিউটিটা এত সুন্দর। একটা চ্যাল বলে ভিলেজ আছে। আমরা গাড়ি একটু দাঁড় করিয়ে দিল, আমরাও এই সৌন্দর্য উপভোগ করার জন্য নেমে পড়লাম। চা, কফি এখানে খেতে খেতে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। টেল ভিলেজকে ছাড়িয়ে আমরা রওনা দিলাম নাগারের পথে। হিমাচলের কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম হলো নাগার। আর এখানে পর্যটকদের দেখার জন্য নাগার ক্যাসেল খুব বিখ্যাত। নাগর ক্যাসেলের লোকেশনটা এত অসাধারণ, চারদিকে পাহাড় আর তার মাঝখানে ক্যাসেলটা আপনাদের মুগ্ধ করবেই। আমরাও এই মুগ্ধতা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। ভেতরটাও খুব সুন্দর। ছোট্ট মতো একটা মিউজিয়ামও আছে, আপনারা দেখতে পারেন। বেশ লাগলো। মা বাবা ভেতরে অতটা যায়নি, বাইরেই বসেছিল। আপনারা যদি আমার মতো আর্ট প্রেমিক হন তাহলে চলে আসতে পারেন ঠিক এর পাশেই রোরিচ আর্ট গ্যালারিতে। এখানে রাশিয়ান শিল্পী নিকোলাস রোরিকের শিল্পকলা খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে।
আর আর্ট গ্যালারির লোকেশনটা ভীষণ সুন্দর। একদম সামনেই বিস্তীর্ণ পাহাড়, মনে হচ্ছে এক্ষুনি একটা ক্যানভাস নিয়ে বসে পড়ি। ঠিক পুরো জায়গাটা ক্যানভাসেরই মতো। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে মানালির পথে। টিল দেন টাটা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।